নোয়াখালী সদরের কাদির হানিফ ইউনিয়নের রহমানিয়া দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে মানববন্ধন করেছে চাকরি প্রার্থী ও স্থানীয় এলাকাবাসী। রোববার মাদ্রাসার সামনে এই কর্মসূচি পালন করে তারা। এ নিয়ে চলছে এলাকায় উত্তেজনা। তারা পুনরায় পরীক্ষা নিয়ে স্বচ্ছভাবে ফলাফল ঘোষণা করার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, গত 10 ফেব্রুয়ারি মাদ্রাসার নিরাপত্তা কর্মী ও আয়াপতের লিখিত এবং মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয়দের নিয়োগ না দিয়ে পরবর্তীতে ষষ্ঠ হওয়া ব্যক্তিকে নিরাপত্তা কর্মী পদে নিয়োগ দেওয়া হয়। মাদ্রাসার সুপার অর্থের বিনিময়ে তার পরিচিত ব্যক্তিকে দুর্নীতির মাধ্যমে নিয়োগ দিয়েছে। এতে যোগ্য ব্যক্তি চাকরি বঞ্চিত হয়েছে। এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে নিয়োগ স্থগিত করে ঘটনার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী। এখন এখানে আমরা যাই উপস্থিত ছিলাম, সবাই পরীক্ষা দিয়েছি, সবারই পরীক্ষা ভালো হয়েছে। তার চেয়ে আমি 30 মিনিটের পরীক্ষা আমি 10 মিনিটে লিখি ম্যাডামদের হাতে কাগজ জমা দিয়েছি। প্রসঙ্গক্রমে ওর লাইব্রেরি থেকে আমি শুনছি যে আমার পরীক্ষা ভালো হয়েছে, কিন্তু এখানে সুপার সাহেবে অনেক সমস্যা করিয়ে লেছে। পরীক্ষা ভিত্তিতে দেয় নাই, উনি দিয়েছে টাকা খায় দুর্নীতিভাবে, উনি যে অযোগ্য তাকে দিছে। রেজাল্ট এখানে ওনারা দিয়ে গেছেন এবং ঘোষণা দিয়ে গেছেন মন্ত্রণালয়ের লোকে, আমার না। এখানে আমি নিয়োগ বোর্ডের একজন মাত্র সদস্য, ওখানে 5 জন নিয়োগ বোর্ডের সদস্য, মন্ত্রণালয় এডিটি ছিলেন, শিক্ষা অফিসার ছিলেন, চেয়ারম্যান সাহেব ছিলেন এবং আমাদের গঠিত কমিটির দাতা সদস্য তিনি ছিলেন। তারা নিয়োগ পরীক্ষা নিয়ে যাকে নিয়োগ দেওয়ার জন্য সুপারিশ করেছেন তাকে নিয়োগ দেওয়া।